আমাদের অঙ্গনে ছিল, উনি এখন আরেক অঙ্গনে চলে গেছে, কথা কর না। তোমার এখতিয়ার, স্বাধীন দেশের মানুষ, তোমার ভালো লাগছে, তুমি যাকে মন চায় তাকে তুমি শায়েখ বানাও, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো একটা, জন্ম তোমার এই মসলকের উপরে, পড়ালেখা তোমার এই মসলকের উপরে, সার্টিফিকেট তোমার এই মসলকের উপরে, এলেম যা অর্জন করেছে এই মসলকের উপরে, তোমার নামটা পর্যন্ত পরিপূর্ণ এই মসলকের উপরে, কথা বলেন ঠিক কিনা? তুমি একটা পাল্টায় দিলা, সবই তো তোমার পাল্টানো দরকার। তুমি যেইভাবে বুলি আওড়াইতেছো, দেখছি শর্ষিনা, সোনাকান্দা, ফুলতলি, এগুলাতে খালি ভণ্ডামি, এটা ওটা সেটা, এতই ভণ্ডামি, এতই পাগলামি, এতই কিছু। তাহলে তোমাদের শায়েখদের মুখ থেকেই তো আমরা ভিডিওগুলো দেখতেছি যে ফুলতলি হক, শর্ষিনা হক, সোনাকান্দা হক। তাহলে এই একটা লোক যাইয়া আমি ওই ভাইদেরকে বলবো, উনি যাইয়া পাগলামি করতেছে যে আমি বহস করছি এতদিন চাপার জুড়ে, আর ওনারা খেলাইয়া হাসতেছে। তা হাসেন যারা, আপনাদের কাছে আমার ছোট্ট ব্রেন থেকে একটা প্রশ্ন করি, যে আপনারা এমন একটা দল, আপনারা এমন এলেমওয়ালা, এমন আপনাদের দলিল আদিল্লা, যে আপনাদেরকে উনি চাপার জুড়েই পরাজিত করছে, কথা কয়। হাসেন যে, হাসির তো ঠিকানা থাকা দরকার, হাসির ঠিকানা থাকা দরকার, বরং ওই মুহূর্তে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দেওয়া দরকার ছিল। এরকম একটা চাপাবাজকে আমরা জায়গা দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিয়ে নামায় দেওয়া দরকার ছিল। আর হাসেন আপনারা, আপনারা হাসেন, আপনাদেরকে তো বোকা বানাইতেছে। তার মানে আপনারা এমন একটা দল যে আপনাদেরকে চাপা দিয়েই পরাজিত করা যায়। আপনাদেরকে পরাজিত করতে দলিলা দিলাও লাগে না। বেশি বলে ফেললাম ভাই? দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। তুমি চলে গেছো, অসুবিধা নেই, যাও, তোমার মতো 2-10 জন মোতালেব গেলে আমাদের কি হবে, কথা বলেন না? আবার বলে আমি ওই অঙ্গনের টপ স্টার ছিলাম। আর বেটা, তোমার কয়জন ছিলে? তুমি এই কাজ করার পরে আমার নামটা মুখ দিয়ে বলতেছি আর তুমি ভাইরাল হইতেছো, কথা বল ঠিক না? তুমি ওই অঙ্গনের টপ স্টার ছিলা। আমি এই ছোট্ট মানুষটাও তো দুই এক মাহফিল তোমার একসঙ্গে পেয়েছি, অহংকার করি না। আমার আলোচনার পরে তো তুমি মানুষই খুঁজে পাও না, কথা কর। আমি ছোট্ট এক মানুষ, আর আমাদের অঙ্গনের যারা বড়, নাম বলা দরকার নাই, তাদের সামনে তুমি তো কচুও না, কথা বলেন না, কচুও না। ফুলতলি সার্সিনার এমন আলেম রয়েছে, তোমার হিসাবেও ধরবে না কেউ, কথা বলেন ঠিক কিনা? আবার নিজে নিজেই বলো আমি ওই অঙ্গনের টপ স্টার ছিলাম। বড় আফসোস লাগে রে ভাই। ঝড়ে বক মরে, ফকিরের কারামতি বাড়ে, কথা বলেন ঠিক না? এটা আমাদের এলাকার একটা কথা আছে। এরপরেও আমি যদি অতিরিক্ত কিছু বলে থাকি, আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। ওই ভাইকে বলবো, তুমি ওই জায়গায় না, আরো 10 জায়গায় পাল্টাইতে পাল্টাইতে তুমি একবারে মক্কা শরীফ চলে যাও, আমাদের আপত্তি নাই। কিন্তু অযথা ভালো একটা দলের উপরে তুমি কালিমা লেপন করো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরোধিতা করো না, ওই রুশা বলে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা। জবান দিয়ে যা বলেছো মাপ চেয়ে নিবা। আগে কি একদলকে গালি দিয়ে এখন বারবার পাও ধরতেছো, মাপ চাইতেছো, কথা কোন ঠিক না? আমরা ওগুলাও পছন্দ করি না। আমরা আলিয়া বুঝি না, কওমি বুঝি না, কাউকেই কোনোদিন গালি দেই নাই। এই মুখ দিয়ে কাউকেই কোনোদিন গালি দেইনি। কেন? আমাদের আর ওনাদের সম্পর্কটা শুধু একটু ডিফারেন্সটা কি, ওনারা মিলাদ পড়ে না, আমরা মিলাদ করি। আমরা সুর দিয়ে দরুদ পড়ি, ওনারা সুর দিয়ে দরুদ পড়ে না। দরুদ তো সবাই পড়ে, কথা কন ঠিক না? একটা জায়গায় শুধু নবীকে সালাম সবাই দেয়, ওনারা বসে দেয়, আমরা দাঁড়াই দিই, কথা। আর কোনো তফাৎ আছে আমাদের? এরপরও দেখেন সার্সিনার দাদা পীর আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার ফতোয়ার কিতাবে লিখেছেন যে ভাই, আমরা কিয়াম করি নবীর মহব্বতে, এটা নিয়ে আমাদের কোনো বার্গেনিং নাই। যে জায়গায় কেউ কিয়াম করে না, সে জায়গা আমরাও করব না। কি শালীন কথা, সুবহানাল্লাহ। কোনো ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ নাই। আর বেটা, তুমি এই অঙ্গন থেকে গিয়ে এমন ভাবে বলতেছো, তার মানে আমরা মনে হয় গুমরাহির একেবারে সাগরের মধ্যে নিমজ্জিত। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি ওই ভাইদেরকে বলবো, আপনারা একবারে এত খুশি হয়ে গেলেন একটা চাপাবাজের কথা, যে নিজেই আপনাদের সামনে বলতেছে যে আপনি এত বাহাসে বিজয় হয়েছেন কেমনে? দলিল নেই, চাপার জন্য। চিন্তা করছেন ব্যাপারটা? আর ওনারা আবার হাসে। তাহলে বোকা কাদেরকে বানানো হইলো, যে আপনাদেরকে পরাজিত করতে দলিলও লাগে না, কথা কোন ঠিক না? ইস, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা যেই পথের, যেই মতের উপরে আসি, আজীবন থাকবো। হাত তুলে আল্লাহকে দেখায় দেন, থাকবো কিনা? আমরা থাকবো কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা আসি, আমরা থাকবো। কারণ আমরা নিয়ম খারাপ না। এই দেশে
যত বেটা যত কথাই এখন বলেন না কেন, এই দেশে আবাদ করেছে আল্লাহর ওলিরা। নামের আগে শ্রী কেটে মোহাম্মদ দিয়েছে আল্লাহর ওলিরা, মাথায় টিকি ফেলে দিয়ে টুপি লাগিয়ে দিয়েছে আল্লাহর ওলিরা, ধুতির পরিবর্তে লুঙ্গি পড়াইছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? কাজেই ভাইরা এগুলো ভুলে গেলে আমাদের চলবে না।